এই ভারতের সঙ্গে পাকিস্তান দলের ফারাক এটাই যে সীমিত শক্তি নিয়ে লড়াই করার কথা ভাবাটাই বৃথা। হ্যাঁ, তাই তো দুবাইয়ের মাটিতে আবারও পাকবধ ভারতের খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান। আর সত্যি তো, যে দলে অভিষেক শর্মা আর শুভমনের মতো ওপেনার ব্যাটসম্যান রয়েছে আর তিলক বর্মার মতো ফিনিশার রয়েছে, সেই দলের পাল্লা যে ভারী থাকবে তা তো নিশ্চিত। তবে হ্যাঁ, গ্রুপ পর্বের ম্যাচে জয় যতটা সহজে এসেছিল, সুপার ফোরের খেলায় অবশ্য অনেকটা লড়াই করতে হয়েছে ভারতকে। টসে জিতে ভারতের সূর্য বল করার সিদ্ধান্ত নেয় আর প্রথম ব্যাট করতে নেমে পাকিস্তান প্রথম 10 ওভারে 1 উইকেট হারিয়ে 91 রান। ফলে স্বাভাবিকভাবে ভারত তখন প্রবল চাপের মুখে দাঁড়িয়েছিল, কারণ পাকিস্তান তখন খুব ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছিল। প্রায় 200 রানের টার্গেট দিতে পারে তারা, কিন্তু না, ভারতের বোলিং আক্রমণের সামনে সেই মতো রান তুলতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত 20 ওভার শেষে 5টা উইকেট হারিয়ে 171 রান করেছিল পাকিস্তান। এই রান খুব একটা খারাপ নয় টি-20 ক্রিকেটের ক্ষেত্রে, কিন্তু প্রতিপক্ষ যেখানে ভারত, সেখানে তো এই রান সামান্য। এবং এই 172 রানের লক্ষ্যে ভারতের হয়ে খেলতে নামলেন অভিষেক শর্মা ও শুভমন গিল। আর এই রাতে আতশবাজি ফাটানোর কাজটা তারাই করে গেলেন। পাকিস্তানের কোনো বোলারকেই পাত্তা দেননি ভারতের এই ওপেনাররা। টি-20 কীভাবে খেলতে হয় পাকিস্তানকে দেখালেন তারা। তর্ক করে যে ম্যাচ জেতা যায় না তাও বোঝালেন তারা। শেষ পর্যন্ত মাত্র 4 উইকেট হারিয়ে 18.5 ওভারে বাউন্ডারি মেরে ভারতকে জয় এনে দিলেন তিলক বর্মা। ভারতের বিরুদ্ধে মোটামুটি লড়াই করার মতো রান অবশ্য তুলেছিল পাকিস্তান, কিন্তু বল হাতে চরম ব্যর্থ তারা। ন্যূনতম লড়াইটুকুও দেখা গেল না। ভারতীয় ক্রিকেটাররা গোটা বিশ্বে এবং আইপিএলে নিয়মিত খেলে যথেষ্ট পরিণত তারা, ফলে চাপ নেওয়া তাদের কাছে নতুন কিছু নয়। আর তাই তো এত চাপের মধ্যেও ভারত বাউন্ডারি মেরে ম্যাচ জিতেছে, মাথা উঁচু করে সাজ করে ফিরেছে তারা। এবং অবশ্যই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আপনার একটি মূল্যবান মন্তব্য জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।